ভোট পর্ব শেষ, এবার ফলের অপেক্ষা। তার আগেই দক্ষিণ 24 পরগনার ফলতা কেন্দ্রে 23টা বুথে পুনর্নির্বাচন দাবি করেছে বিজেপি, যার প্রেক্ষিতে তৎপর খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার নির্দেশে স্ক্রুটিনির কাজ তদারকির জন্য সোজা ডায়মন্ড হারবারে পৌঁছলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএম কারচুপি সহ নানা অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। আমরা অবজেকশন দিয়েছি, 150টা বুথের মতো অবজেকশন দিয়েছি এবং বলেছি যে আমাদের এই বুথগুলো কিছু বুথে সেলোটেপ মারা ছিল এবং কিছু বুথে আতর দিয়ে দেওয়া হয়েছিল। এই সবার ভিত্তি করে অভিযোগ জানিয়েছি এবং অভিযোগ জানানোর পরে ওনারা সেটা দেখেছেন, দেখে বলে আমরা খতিয়ে ব্যবস্থা নেব। বিজেপির অভিযোগ পেয়ে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবারই বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফোন করেন জ্ঞানেশ কুমার। নির্দেশ দেন ডায়মন্ড হারবারে গিয়ে স্ক্রুটিনির কাজের তদারকি করার জন্য। মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশ পেয়ে ডায়মন্ড হারবারে পৌঁছন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি স্ট্রং রুমে ঢোকেন তারা। এখানে ফলতা, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলপি, রায়দিঘি ও মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলি রয়েছে। সেখানে নিজে বসে থেকে গোটা স্ক্রুটিনি পর্বে নজরদারি করেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। স্ক্রুটিনি ফলতার কেসে এবং পশ্চিম মগরাহাটের কেসে সম্পূর্ণ করা যায়নি, সেটা আজকে রাত অবধি চলবে। আমরা ভিডিও ফুটেজগুলো সব দেখছি। কিছু কিছু অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে কাল সকালের মধ্যে আমাদের রেকমেন্ডেশন ইলেকশন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। এদিন সুব্রত গুপ্ত আসার আগে স্ট্রং রুমে পৌঁছে যান ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিশেষ পর্যবেক্ষকের আসার খবর পেয়ে সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থীও। বিজেপি কি বলবে আমাদের দেখার দরকার নেই, কারণ বিজেপি 3টে হাত, একটা ডান হাত, একটা বাম হাত, একটা অজু হাত। না না, আমাদের খবর দেওয়া হয়নি, আমি এসছি এক্ষুনি। আমাদের খবর দেওয়া হয়নি। এই আরো কে নিয়ে যত অভিযোগ আমাদের জানানো, হ্যাঁ পুরো সব নির্বাচন করতে হবে, আমাদের খবর দেওয়া হয়নি। এবার নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে, পুনর্নির্বাচন কি হবে, হলে কতগুলো বুথে, সেটাই এখন দেখার। পার্থপ্রতিম ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট কেন্দ্রে লম্বা লাইন, বিপুল উৎসাহ, রেকর্ড ভোট। দুদফায় কার্যত উৎসবের মেজাজে ভোট দিয়েছেন ভোটাররা। ভোট দিতে ঘরে ফিরেছেন অনেকেই, ভিন রাজ্য থেকে এমনকি ভিন দেশ থেকেও। এখন ভোট দিয়ে ফিরতে গিয়ে অনেকেই নাস্তানাবুদ হচ্ছেন, কারণ ট্রেনে লম্বা ওয়েটিং লিস্ট। আবার প্লেনে ফিরতে গিয়েও সমস্যা। অভিযোগ ঝোপ বুঝে কোপ মারছে বিমান সংস্থাগুলিও। বিমান পথে কলকাতা থেকে যে রুটের ভাড়া গড়ে 5 থেকে 8,000 টাকা, যাত্রীদের অভিযোগ বৃহস্পতিবারই এক ধাক্কায় সেটা বেড়ে হয়েছে 30 থেকে 40,000 টাকা। কর্মসূত্রে যারা ভিন রাজ্যে থাকেন তাদের অনেকেই রাজ্যে ফিরে এসেছিলেন ভোটের জন্য। ভোট শেষ হয়ে গেছে, এখন আবার ফেরার পালা। কিন্তু এই যাওয়ার আশায় নাভিশ্বাস উঠছে প্রত্যেকেরই, কারণ ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, আর প্লেনের ভাড়া আকাশ ছোঁয়া। হাওড়ার বাসিন্দা সুপর্ণা মিত্র, তার মেয়ে কর্মসূত্রে থাকেন দিল্লিতে, এসেছিলেন ভোট দিতে। এবার দিল্লি ফিরতে গিয়ে বিমানের ভাড়া দেখাচ্ছে 43,000 টাকা। ভোটের জন্য এসেছিল, পরশু ভোরবেলা এসছে, সন্ধ্যের টিকিট কাটতে পারিনি। 43,000 লাস্ট দেখিয়েছে টিকিটের দাম। আর হ্যাঁ, ওই জন্য মাঝরাতের টিকিটে আমাদের হাওড়া থেকে এসে মাঝরাতে এসে ওকে কালেক্ট করতে হলো, যেহেতু প্লেনেই ফ্লাইট মাঝরাতের টিকিটের রেট একটু কম ছিল। কেন এতটা হাই হবে? ফ্লাইটের টিকিটের দামটা এতটা হাই হবে কেন? দিল্লি থেকে আসতে নর্মাল যেখানে লাগার কথা 5 থেকে 6,000, সেখানে টিকিটের দামটা বাড়াতে বাড়াতে একটা সময় দেখি 32,000, ইভেন 40,000 অবধি। ওয়াই? এই জায়গাটা হবে কেন? কন্ট্রোল থাকবে না কেন? প্রায় একই অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে হাজরার বাসিন্দা জয়া রায়কে। তার মেয়ে ভোট দিতে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছেন। তার দাবি, বেঙ্গালুরু ফিরতে এখন বিমান ভাড়া 25,000 টাকা দেখাচ্ছে। মেয়ে ভোট দিতে এসেছে ও 10-এর ওপর দিয়ে কেটে, কিন্তু যদি মনে করতো যে আমি আজকে যাব, গতকাল কাটবো টিকিটটা, তাহলে এখন 25-এর কাছাকাছি দাম। ফ্লাইটের ইয়েটা একটু বেড়েই গেছে। বর্ধমানের বাসিন্দা মতিলাল মুর্মু ভোট দিতে বেঙ্গালুরু থেকে এসেছিলেন। তার দাবি, ফেরার জন্য ট্রেনের টিকিট না মেলায় 19,000 টাকা দিয়ে প্লেনের টিকিট কাটতে হয়েছে। ট্রেনে এসেছি, ভিড় অনেক, রিজার্ভেশনে অনেক ভিড়। যাওয়ার সময় ট্রেনে যাচ্ছি, কেটে যাচ্ছি, মানে ডাইরেক্ট যাচ্ছি না, ব্যাঙ্গালোর যাচ্ছি না, চেন্নাই হয়ে যাব। একটু কম পড়ছে, মানে আগে থেকে প্ল্যান করা ছিল এরকম। এখন আই থিঙ্ক 19,000 থেকে স্টার্ট এরকম। ট্রেনেও এখন লম্বা ওয়েটিং লিস্ট। পূর্ব রেলে না প্যাসেঞ্জারদের জন্যই মানে ভীষণভাবে আমরা কনসার্ন, মানে ইনফ্যাক্ট প্যাসেঞ্জার আমাদের সেন্টারে থাকে। মে মাসে কিন্তু আমরা সবসময় প্রচুর স্পেশাল ট্রেন চালাই। সেই স্পেশালগুলো কিন্তু আমাদের যারা ফিরে যেতে চাইছেন তারাও কিন্তু সেই স্পেশালগুলো ধরেও ফিরে যেতে পারবেন। বিপুল এই ভোট আপাতত ইভিএম বন্দি। এখন দেখার সেই ভোট কোন দিকে টান নেয়। ব্রতদেব ভট্টাচার্য ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।